আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। অন্যান্য দিনের মতো আজকেও আমি মুনকিরি হাদিসের আহ, অপব্যাখ্যা, কোরআনের অপব্যাখ্যা নিয়ে আলোচনা করছি। তো আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে আতিউল্লাহ আতিউর রাসূল। এই আয়াতের যে অপব্যাখ্যা তারা দীর্ঘমেয়াদীভাবে কোট করে যাচ্ছে, সে বিষয়ে কিছু কথা বলার জন্যই আপনাদের সামনে উপস্থিত হয়েছি। তো আশা করি আপনারা এই অনুষ্ঠানটি দেখবেন এবং যাদের সম্ভব হয় আমার আলোচনায় যুক্ত হয়ে কথা বলার সুযোগ থাকলে আসবেন ইনশাআল্লাহ। তো মূলত এই আতিউল্লাহ এবং আতিউর রাসূল, এই আয়াতটি মুনকিরি হাদিসদের জন্য একটা আতঙ্ক পরিণত হয়ে গেছে। তো এই মুনকিরি হাদিসরা এই আয়াতটিকে চরমভাবে তারা বিব্রত, এবং এই আয়াতটিকে যত পারে তারা জানে যে এই আয়াতটিকে দুর্বল বা অপব্যাখ্যা করতে পারলেই তারা সফল। এই জন্য এই আয়াতের চরম অপব্যাখ্যায় তারা ব্যস্ত। তো আমি চাই এই আয়াতের যে অপব্যাখ্যা, সেটার যথাযথ জবাব আমরা দিব, এবং তাদের এই অব্যাহত অপপ্রচার যত করবে, আমাদের কোরআন এবং সুন্নাহ তত বেশি জাগ্রত হবে, এবং আমাদের সৈনিকরা সদা প্রস্তুত তাদের এই অপব্যাখ্যার জবাব দেওয়ার জন্য। আমরা ঘরে বসে নেই, আমরা তাদের এই চরম অপব্যাখ্যার কোনো অপসুযোগ তৈরি করতে দিব না ইনশাআল্লাহ। তো এই যে আয়াতটি, সূরা নিসার ৫৯ নম্বর আয়াত, এই আয়াতটির প্রতি তাদের এত আক্রোশ কেন? এই আয়াতটির প্রতি তাদের এত ক্ষোভ কেন? এবং তারা জানে এই আয়াতের অপব্যাখ্যার মাধ্যমেই অনেক মানুষ বিভ্রান্ত হতে পারে, এবং এই অপব্যাখ্যার মাধ্যমেই তারা কোরআনকে বিকৃতি করতে চেষ্টা করবে। সেই জন্য তারা এই আয়াতটিকে খুব বেছে নিয়েছে, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। এই আয়াতটিকে বিকৃত করার, অপব্যাখ্যা করার যত প্রকার প্রয়াস আছে তারা নিতে যাচ্ছে। তো আমরা সে বিষয়ে আপনাদের সামনে একটু কথা বলতেছি। তো আপনারা আশা করি আমার অনুষ্ঠানটি দেখবেন এবং শেয়ার করবেন, এবং যাদের সম্ভব হয় আমার সাথে যুক্ত হয়ে আলোচনা করতে পারবেন। যুক্ত হওয়ার লিঙ্ক কমেন্ট সেকশনে দিয়ে দেওয়া হয়েছে। তো মুনকিরি হাদিসদের যতগুলো প্ল্যাটফর্ম আছে, প্রায় সব প্ল্যাটফর্মই এই আয়াতকে বিকৃত করে, এবং তাদের মূল উদ্দেশ্যই হচ্ছে আতিউর রাসূল এই আয়াতকে অকার্যকর করা। এবং এই আয়াতকে অকার্যকর করার জন্য তারা এহেন কোনো উপায় নাই যে তারা অবলম্বন করছে না। বিশেষ করে বর্তমানে দেশের বাইরে থেকে কিছু বিভ্রান্তকারী, কিছু নাস্তিক এবং মুরতাদের কিছু গ্রুপ এই বিষয়ে সোচ্চার হয়েছে ইদানিং। তো আমরা তাদের এই সোচ্চারকে ভয় করি না, কারণ তারা যত বেশি আয়াতকে অকার্যকর হবে, আয়াত তত বেশি জাগ্রত হবে এবং তত বেশি প্রস্ফুটিত হবে জনগণের সামনে। তো আমরা আয়াতটি কি অপব্যাখ্যা করছে সেটা নিয়ে একটু দেখি। সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী বাংলাদেশী সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের তো উলামায়ে ডিগ্রি জানে না,
তারা যার অভিনয় করে সেই লোকটি আরব ইতিহাসের নামের একজন ব্যক্তি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। তাকে আবার কোরআন কখনো সাপোর্ট করে না। কোরআন মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন নিয়ে কথা বলে। তো কোরআন যাকে সাপোর্ট করে তিনি হলেন চলমান আয়াত প্রচারের কারণে পুরো আমাদের দেশে যারা এই সমস্ত উপাধি ধারণ করে জাতিকে পথভ্রষ্ট করার জন্য বলে চলেছে যে আমাদেরকে আতিউল্লাহ ও আতিউর রসুল মানতে হবে। আতিউল্লাহ মানে আল্লাহর কালামকে মানতে হবে, আর আতিউর রসুল মানে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশেমের হাদিস মানতে হবে। বিশেষ করে বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নেসাই, ইবনে মাজা, মাল্লা ইয়াজারুল ফাকি, তাহজিবুল আহকাম, আল কাফি, আল ইস্তিবসার, এই 10টি হাদিস যারা মানে এদেরকে বলা হয় শিয়া, সুন্নি এবং সালাফি মুসলমান সমাজ। তো আল্লাহ তাআলার এবং তার বিশেষ বার্তাবাহক রাসূল এবং উলিল আমর নিয়ে কথা আছে, যা বেশিরভাগ মানুষকে এই উলামায়ে কুফফাররা জানতে দেয়নি। তাই সাধারণ মানুষ এরা কোরআন না জানার দরুন, কোরআন না পড়ার দরুন, কোরআনের উপর আমল না করার দরুন এরা যা কিছু এই উলামায়ে কুফফারদের কাছ থেকে শোনে সেইগুলি ডেলিভারি দেয়। অথচ কোরআনের আমরা যখন 4 নম্বর সূরা আন-নিসার 59 নম্বর আয়াত দেখি, সেখানে বলা হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির যালিকা খায়রুন ওয়া আহসানু তা'ওয়িলা। তোমরা যারা ঈমান এনেছো শোনো, সবাই তোমরা আল্লাহ তাআলার অনুগত হও আর বিশেষ বার্তাবাহকের অনুগত হও। বিশেষ বার্তা হচ্ছে 114টি সূরার এই 6348টি আয়াতের সংবিধান। তো এই সংবিধানের কোনো একটি বার্তা যে প্রচার করবে সে হবে বার্তাবাহক, যাকে আরবিতে বলা হয় আর রাসূল, বিশেষ বার্তাবাহক। আর তোমাদের মধ্যে যারা উলিল আমর বলা হয় যারা ব্যবস্থাপক, তাদেরও অনুগত করতে হবে। যদি তোমরা কোনো বিষয়ে বিতর্কে লিপ্ত হও তাহলে সেই বিষয়ে আল্লাহ তাআলার এবং আল্লাহ তাআলার বিশেষ বার্তাবাহক রাসূলের দিকে উপস্থাপিত করবে। যদি তোমরা সত্যই আল্লাহ তাআলার উপরে আর আখিরাতের দিন সম্পর্কে আস্থাবান হয়ে থাকো, এই কাজ তো খুবই ভালো, এর পরিণামও যে বড়ই চমৎকার হবে। তো আমাদের দেশের যারা উলামায়ে কুফফার এরা আমাদের এই 18 কোটি মানুষকে পথভ্রষ্ট করেছে। আর এই উলামায়ে কুফফার যারা ভারতে থাকে তারা হাজার হাজার না, লক্ষ লক্ষ, তারা ভারতের মুসলমানদেরকে পথভ্রষ্ট করে ছেড়েছে। যারা পাকিস্তানে থাকে উলামায়ে কুফফার তারা সেখানে করে চলেছে। তো এখন আপনার বা আমার মনে প্রশ্ন আসতে পারে, আল্লাহ তাআলা এই আয়াতে 3 জনের আনুগত করার কথা বলছেন। এখানে একজন আল্লাহ, দ্বিতীয় বিশেষ বার্তাবাহক রাসূল বা রাসূল, তৃতীয় হচ্ছে উলিল আমর বা ব্যবস্থাপক। এখন প্রশ্ন আসতেই পারে আপনাদের মাঝে যে আমরা 3 জনের কথাই কি মেনে চলব না একজনের? তো এখানে মূলত রয়েছে মূল রহস্য, আপনাকে আমাকে জানতে হবে। এখানে 1 নম্বরে বলা হচ্ছে আল্লাহ তাআলার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ, প্রথমে বলা হচ্ছে আল্লাহ তাআলার অনুগত করতে হবে। দ্বিতীয় বলা হচ্ছে ওয়া আতিউর রাসূলা, রাসূলের অনুগত করতে হবে। তৃতীয় হচ্ছে ওয়া উলিল আমরি মিনকুম। আবার উলিল আমর যারা ব্যবস্থাপক এরা যখন আপনাকে আমাকে কোনো এমন অর্ডার দিবে যে অর্ডার রব্বানি গ্রন্থে নেই, তখন আল্লাহ বলছে সেটি আল্লাহ এবং আল্লাহ রাসূলের দিকে যেতে হবে। 4 নম্বর সূরা আন-নিসার 80 নম্বর আয়াতে বলা হচ্ছে মাই ইউতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ ওয়া মান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিজা। যে কেউ বিশেষ বার্তাবাহক রাসূলের অনুসরণ করে সে তো আল্লাহ তাআলারই অনুসরণ করে। যদি কেউ অবাধ্য হয় তাহলে তোমাকে তো আর তাদের জন্য রক্ষক হিসেবে পাঠানো হয়নি। তো এখানে
আপনি যখন উলিল আমর আপনার আমার মাঝে যারা রয়েছে, যারা আমাদের ব্যবস্থাপক বা আমাদের সেক্টর প্রধান বা আমাদের দেশ প্রধান বা আমাদের কি বলে এলাকা প্রধান, এরা যখন আয়াত বিরোধী কোনো কথা বলবে, তখন এদের আমর আমরা মানতে পারবো না। যেমন ধরুন ২০২৪ সালের এই নতুন বাংলাদেশ পাওয়ার পিছনে মুগ্ধ বলেন, আবু সাইদ বলেন, আরো অনেক ভাই বোনেরা গুলি খেয়েছে। এই গুলির অর্ডার যারা দিয়েছে তারা উলিল আমর হিসেবে দেয়নি, তারা নিজেদেরকে উলিল আমর মনে করে কোরআনের যে হুকুম সেই হুকুমের বিপরীত হুকুম দিয়েছে যে আবু সাইদকে গুলি করতে হবে। তো আবু সাইদ তো একজন নিরপরাধ ব্যক্তি, যার হাতে কোনো অস্ত্র ছিল না, তাকে তো ধরে এনে বিচার করা যেত, কিন্তু বুক টান করে বুক পেতে দিয়েছে তাই গুলি করতে হবে। তো যখন উলিল আমর যদি এই টাইপের কোনো হুকুম দেয় সেটি মানা যাবে না, দরকার হলে চাকরি ছেড়ে দিতে হবে। আবার কেউ যদি বলে সেক্টর প্রধান অথবা রাষ্ট্রপ্রধান যে নামাজ পড়া যাবে না, তো চাকরি ছেড়ে দেব আমি। তো চাকরি স্থানের বা দেশের প্রধান বা কোনো এলাকার প্রধান যখন কোরআনের বিপরীত কোনো অর্ডার দিবে, তখন বুঝতে হবে এ একজন তাগুত, এ একজন ইবলিস, এ একজন শয়তান। এই কোরআনের বিপরীত যদি কেউ গণতন্ত্রের কনস্টিটিউশনের, রাজতন্ত্রের কনস্টিটিউশনের, সমাজতন্ত্রের কনস্টিটিউশনের কিংবা মোল্লাদের এই 10টি হাদিসের মোল্লাতন্ত্রের কনস্টিটিউশনের কথা বলে, তো তখন আপনাকে আমাকে মুমিন এবং মুসলিম হলে ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, আল্লাহ এবং আল্লাহর রাসূলের দিকে যেতে হবে। তো মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। এখন বিশেষ বার্তাবাহক রাসূল কার অনুসরণ করেন সেটি আমরা যখন দেখব এই কোরআন থেকে, তখন আমরা বুঝতে পারবো যে আল্লাহ তাআলার আনুগত এবং বিশেষ বার্তাবাহক রাসূলের অনুগতের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা। উলিল আমর যখন আল্লাহ এবং আল্লাহর রসুলের বিপরীত কোনো কনস্টিটিউশনের দিকে নিয়ে যাবে, তখন আমরা এই রব্বানি কনস্টিটিউশনের দিকে ফেরত আসব। ৫ নম্বর সূরা আল মাইদার ৬৭ নম্বর আয়াতের শুরুতে বলা আছে, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে বিশেষ বার্তাবাহক রাসূল, তুমি তাবলীগ করো ওই জিনিসের যা তোমার দিকে তোমার রবের পক্ষ থেকে নাজিল হয়। ঠিক একই কায়দায় ৪৬ নম্বর সূরা আল আহকাফের ৯ নম্বর আয়াত থেকে আমরা জানবো একজন রাসূল হাদিসের, ফিকার, উসুলের, ইজমা কিয়াসের কিংবা সিরাতের অথবা তাফসিরের অথবা শানে নুজুলের কখনো অনুসরণ করার কথা বলেছেন, যা আমাদের উলামায়ে কুফফাররা বলে চলেছে? প্রিয় মুসলিম ভাই বোনেরা, আপনারা এই ভ্রান্ত যশোরীর বক্তব্য কিছুটা শুনলেন। আমি অনেকক্ষণই তার এই বক্তব্য শোনালাম। আপনি একটু লক্ষ্য করেন, সে এই বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদের যে হাদিসগুলোকে সে বলতেছে উলামায়ে কুফফার, অর্থাৎ এগুলো নাকি উলামা কুফফাররা রচনা করেছে, অর্থাৎ তাদেরকে কাফের বলতেছে, নাউজুবিল্লাহ। অর্থাৎ ইমাম বুখারী, ইমাম মুসলিম, তিরমিজি, আবু দাউদ যারা যারা এই হাদিসকে সনদ সহ সংকলন করেছেন, উম্মতের কাছে আল্লাহ রাসূলের বাণীগুলোকে হেফাজতের দায়িত্ব নিয়ে আমাদের কাছে পৌঁছে দিয়েছেন, তাদেরকে বলা হচ্ছে উলামায়ে কুফফার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এবং আতিউর রাসূল বলতে সে বুঝাচ্ছে যে শুধুমাত্র কোরআনে যেগুলো আছে শুধু সেগুলোর কথা বলা হয়েছে। কি পরিমাণ মিথ্যাচার, কি পরিমাণ তার এই ধৃষ্টতা! একজন মুসলিম আল্লাহর আনুগত্যটা কিভাবে করবে? আল্লাহর আনুগত্য, আল্লাহ বলছেন আকিমুস সালাত, সালাতটা কিভাবে সম্পাদন করবে সেটা হাতে কলমে দেখিয়ে দিয়েছেন কে? আতিউর রাসূল। হ্যাঁ, তুমি কি ব্যাখ্যা দিচ্ছ? আতিউর রাসূল বলতে বুখারী মানা যাবে না। আতিউর রাসূল বলতে তুমি বুঝাচ্ছ যে তাফসীর মানা যাবে না, সিরাত মানা যাবে না। এগুলো হচ্ছে উলামায়ে কুফফার।
নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে কলমে যে ইবাদতের পদ্ধতি, যে কথা, কর্ম, সম্মতিগুলোকে আমাদের সামনে নিয়ে আসছেন, যেগুলো আমাদের হাতে কলমে শিখিয়ে দিয়েছেন, সেটা কি আহ, কোরআন অনুমতি দেয়নি? যে রাসূলের আনুগত্য করলো সে আল্লাহরই আনুগত্য করলো। তো রাসূল যা যা করেছেন শরীয়তের, সবগুলি তো ওহির বিধানের মাধ্যমেই করেছেন। আর কোরআন কি লিখিত আকারে এসেছিল? বাবা যশোরী, কোরআন কি লিখিত হিসাবে আসছিল? কোরআন তো কাগজে লেখা কোনো কিতাবে এসেছিল না। সূরা আনামের ৭ নম্বর আয়াতে তো স্পষ্টভাবে বলা আছে, আতিউল্লাহ আতিউর রাসূল, তুমি আতিউর রাসূলকে সরিয়ে দিয়ে উলিল আমরটাকে তুমি নিয়ে আসতেছো, অর্থাৎ কোরআন থেকে রাসূলকে সরিয়ে দিতে চাচ্ছ। তোমার চালাকি আমরা বুঝতে পারি না মনে করেছো? তোমার এই চালাকি, এগুলো চলবে না, এগুলো চলবে না, কারণ এগুলো এখন মানুষ খায় না। তো আমরা একটু আল্লাহ রাসূলের আনুগত্য বলতে কি সেটা একটু দেখি আমরা। হুম, দেখুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ আতিউর রাসূল ওয়ালা তাবতিলু আমালাকুম। সূরা, এটা আছে হচ্ছে সূরা মুহাম্মদের ৩৩ নম্বর আয়াত। হে মুমিনগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো, আর তোমরা তোমাদের আমলগুলোকে বিনষ্ট করো না। তারপর সূরা আহজাবের ৩৬ নম্বর আয়াতে আছে, আল্লাহ তার রাসূল কোনো বিষয়ে ফয়সালা দিলে কোনো মুমিন পুরুষ কিংবা মুমিন নারীর জন্য সে ব্যাপারে তার নিজেদের কোনো রকম ভিন্ন সিদ্ধান্তের ইখতিয়ার থাকবে না। আর যে আল্লাহ ও রাসূলের নাফরমানি করলো সে নিঃসন্দেহে সুস্পষ্টভাবে পথভ্রষ্ট হলো। সূরা আহজাব ৩৬। সূরা নূরের ৫৪ নম্বর আয়াতে আল্লাহ জনপদবাসীর নিকট রাসূলকে ফাই হিসাবে যা দিয়েছেন তা আল্লাহ রাসূলের নিকট, এটা হচ্ছে সূরা হাসরের ৭ নম্বর আয়াতে। তো অসংখ্য আয়াতে, অসংখ্য আয়াতে আমরা এই বিষয়গুলোকে আমরা পাচ্ছি। তো এই যে সূরা নিসার ৫৯ নম্বর আয়াতে এবং সূরা নিসার ৮০ নম্বর আয়াতে যে ব্যক্তি রাসূলের আনুগত্য করলো সে আল্লাহর আনুগত্য করলো, সে এখানে রাসূলের আনুগত্যকে টোটালি ইনকার করে, টোটালি অস্বীকার করে সে বলতেছে যে ওই কিতাবের মধ্যে যা আছে সেটার আনুগত্যটাই হচ্ছে কিতাব বলতে কোরআন, ওই কোরআনে যা যা লেখা আছে সেটার আনুগত্যটাই হচ্ছে আল্লাহর আনুগত্য। তো রাসূল বলতে কিছু নাই, বার্তাবাহক। সে কিন্তু একবারও রাসূল বলতেছে না, বলতেছে বার্তাবাহক। তো এই যে মানে প্রত্যেকটা দিন যে ধরনের আহ, মানে আহ, অপব্যাখ্যা, কোরআনের যে অপব্যাখ্যা আতিউল্লাহ এবং আতিউর রাসূল নিয়ে এই যে অব্যাহত অপব্যাখ্যা, এই অব্যাহত অপব্যাখ্যাকারীদের থেকে আমাদের সচেতন হওয়া জরুরি। রাসূলের আনুগত্যটা কিভাবে করবে ভাই? রাসূলের, তুমি সূরা মায়েদার ৬ নম্বর আয়াতে আছে যে তুমি মাথা মাসেও করো। তো মাথা মাসেটা তুমি কিভাবে করবা? হ্যাঁ, তুমি আমাকে বলো সূরা মায়েদার ৬ নম্বর আয়াত, আমি আয়াতটা আনি।
একটা শেয়ার দিই। আপনারা লক্ষ্য করতেছেন এই যে আয়াতটা সূরা মায়েদার ৬ নম্বর আয়াত, হে মুমিনগণ, তোমরা যখন সালাতের জন্য উঠবে তখন তোমাদের মুখমণ্ডল এবং কনুই পর্যন্ত হস্তটা ধৌত করবে, আর তোমাদের মাথা মাসেও করবে এবং পায়ের গোড়ালি পর্যন্ত ধৌত করবে। যদি তোমরা অপবিত্র অবস্থায় থাকো তবে বিধিমতো পবিত্রতা অর্জন করবে। এই যে এখন বলা হয়েছে কনুই পর্যন্ত হস্তটা ধৌত করে আর তোমাদের মাথা মাসেও করবে, তাহলে এই মাথা মাসেওটা কার আনুগত্যে করবে? তুমি এখন কোরআন থেকে মিস্টার যশোরী, তোমাকে বলছি, তুমি যদি আমার কথা শুনে থাকো, তুমি তোমার একটা পার্টিরও একটা রাজনৈতিক পার্টিও করো, হ্যাঁ, তো তোমাকে আমি বলছি তুমি এই মায়েদার ৬ নম্বর আয়াতের যে মাথা মাসে ওটা করবা সেটা কোরআন থেকে আমাকে দেখাও। যেহেতু তুমি স্পষ্টভাবে বলছো যে রাসূলের আনুগত্য বলতে এখানে কোরআনের বার্তাবাহকের আনুগত্য, বার্তাবাহক যে কোরআন নিয়ে আসছেন সেই কোরআনের আনুগত্য করতে হবে, এখানে রাসূলের ভিন্ন কোনো মত দেওয়ার সুযোগ নেই। তুমি আমাকে বলো যে এই মাথা মাসে ওটা কিভাবে করবে? এখন কি মাথাটাকে নেড়ে করে দিব, নাকি গামছা ভিজায় পুরো মাথাটা ধুতো করে ফেলবো, নাকি বেসিনের মধ্যে পুরো কল ছেড়ে দিয়ে মাথা ধুতো করব, নাকি মাথাটা পুকুরের মধ্যে ঢুকাই দিব, কি করব? নাকি হাত দিয়ে মুছে দিব, নাকি মাটি দিয়ে মুছবো, নাকি টিস্যু পেপার দিয়ে মুছবো, কি করব? তুমি যশোরী, তুমি আমাদেরকে সেটা জানাও। কারণ তুমি রাসূলের আনুগত্য বলতে শুধু কোরআন থেকে তুমি এখন মাথা মাসে ওটা যদি আমাকে দেখাইতে পারো, তাহলে বুঝবো যে এখানে রাসূলের না থাকলেও শরীয়তের বিধিবিধান পালন করা যায়। তো তুমি আমাকে লাইভে দেখাও যে এই আয়াতে মাথা মাসে ওটা এইভাবে করবে, একেবারে হাতে কলমে দেখাও, যে আয়াত গুইনা গুইনা দেখাও, এই আয়াত বলছে যে এইভাবে, এই আয়াত বলছে মাথাটা এইভাবে নোয়াইতে হবে, এই আয়াত বলছে মাথাটাকে টাচ করতে হবে, এই আয়াত বলছে, এইভাবে তুমি আমাকে ডিটেলস মাথা মাসে ওটা দেখাও, এই উম্মতে তোমার কাছ থেকে জানতে চায়। আর যদি তুমি দেখাতে না পারো তাহলে জুতার মালা গলায় পরার জন্য প্রস্তুত থাকো। বাংলার জনগণ এবং পৃথিবীর মুসলিমরা তোমাকে জুতার মালা পরানোর জন্য রেডি হয়ে আছে। দুষ্টামি করো, দুষ্টামির জায়গা পাও না তোমরা। কি পরিমাণ সম্পদ থাকলে কি পরিমাণ জাকাত দিতে হবে তুমি আমাকে একটু দেখাও। আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত তুমি দেখাও। রাসূলের আনুগত্যটা কিভাবে হয়? রাসূলের আনুগত্য, রাসূল যদি হাতে কলমে ইবাদতের পদ্ধতি আমাদেরকে না দেখিয়ে দিতেন তাহলে কি আমরা জানতে পারতাম যে রাসূলের আনুগত্যটা কি? তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে রাসূলের আনুগত্য করো। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। যদি রাসূলের আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে রাসূলের আনুগত্য করো, এবং তাহলে তোমাদের পাপগুলোকে আল্লাহ ক্ষমা করে দিবেন। এভাবে এবং রাসূল যা দেয় তোমরা তা গ্রহণ করো, এবং রাসূল যা থেকে তোমাদের নিষেধ করে তোমরা তা থেকে বিরত থাকো। সূরা হাশরের ৭ নম্বর। রাসূল কি দেয়? তুমি তো বলবা রাসূল শুধু কোরআন দেয়। কোরআনে এরকম কোন আয়াত আছে যে রাসূল শুধু কোরআন দেয়? তুমি দেখাইতে পারবা? তোমাকে চ্যালেঞ্জ করলাম। সূরা মায়েদার ৬৭ নম্বর আয়াতে আমি একটু যাই, মায়েদার ৬৭। আচ্ছা, মায়েদার ৬৭ নম্বর, হে রাসূল, যা কিছু তোমার রবের পক্ষ থেকে অবতীর্ণ করা হয়েছে তুমি মানুষকে সবকিছু পৌঁছে দাও। হে রাসূল, তোমার প্রতিপালকের নিকট যা তোমার প্রতি অবতীর্ণ তুমি প্রচার করো, যদি তুমি না করো তাহলে তো তুমি বার্তা পৌঁছানোর দায়িত্ব পালন করলে না। আচ্ছা ভাই, এখানে শুধু কোরআন শব্দটা কই আছে? তুমি বলো তো মিস্টার যশোরী, এখানে শুধু কোরআন শব্দটা কই আছে? তুমি আমাকে দেখাও, আমি তারবিতে যাই। মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা,
এখানে তো বলা আছে রবের পক্ষ থেকে যাহা নাজিল হয়েছে। তুমি শুধু কোরআন কই পাইলা? রবের পক্ষ থেকে নাজিল হয়েছে যে গৃহপালিত গা তার মাংস খাওয়া যাবে না রাসূলের কাছে। রাসূল আমাদেরকে জানিয়ে দিয়েছেন। রবের পক্ষ থেকে নাজিল হয়েছে যে বিবাহিত জেনাকারীদের রজম করতে হবে। এটা রাসূলের উপর নাজিল হয়েছে, যাহা কোরআনে নাই, কিন্তু রাসূলের উপর এটা নাজিল হয়েছে। আর রাসূলের উপর শুধু কোরআন নাজিল হয়েছে, আর কিছু নাজিল হয় না, এটা তোমার কে বললো? রাসূলের উপর তো হিকমাও নাজিল হয়েছে। হিকমা কি সেটা আমি দেখাচ্ছি, কিন্তু কথা হচ্ছে তোমার তো রাসূলের উপর লোহাও নাজিল হয়েছে। তুমি শুধু কোরআন নাজিল হয়েছে, এই ওহি বলতে যাহা ওহি বলতে শুধু কোরআন, কোরআন ছাড়া কিছু মানা যাবে না, এই এই থিওরিটা তুমি কোরআনের কোন আয়াত থেকে পেলা বাবা? দুষ্টামি, এই সমস্ত দুষ্টামি চলবে রে? এই সমস্ত দুষ্টামি চলবে না। এই সমস্ত দুষ্টামি তো এগুলো হয় না, এগুলো এগুলো দিয়ে হবে না, বুঝছো? নতুন কিছু থিওরি দিতে হবে। তো এখন আল্লাহ পাক ৫৭ নম্বর সূরার ২৫ নম্বর আয়াতে বলছে তুমি আল্লাহ পাক লোহা নাজিল করছেন। তারপরে আল্লাহ পাক ২৫ নম্বর সূরার ১ নম্বর আয়াতে বলছেন তিনি বান্দার উপর ফুরকান নাজিল করছেন। তারপরে তিনি তাওরাত নাজিল করছেন, ইনজিল নাজিল করছেন। হ্যাঁ, তুমি শুধু কোরআন তুমি কোথায় পাইলা যে শুধু কোরআন নাজিল করছেন? আমি তো এটা আমি খুঁজে পাচ্ছি না বাবু। তুমি এই সমস্ত এই মানে কে বলছে তোমাকে এগুলো? তিনি বরকতময় যিনি আল্লাহর বান্দার উপর ফুরকান নাজিল করছেন যেন জগৎবাসীর নিকট সতর্ককারী হতে পারে। তিনি তোমার উপর কিতাব নাজিল করছেন যা পূর্বে এসেছে সত্যায়নকারী রূপে। সূরা ইমরান ৩। তারপরে এভাবে অসংখ্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার ১৫১ নম্বর আয়াতে যে হিকমার কথা বলা হয়েছে, সেই হিকমাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিক্ষা দিয়েছেন কোরআনের সাথে। তো তুমি এগুলো কই পাও? যে শুধু কোরআন? আমি তো এটার কোনো মানে বুঝলাম না। তো এই যে অপব্যাখ্যা, এই অপব্যাখ্যা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে এবং এই সমস্ত মুনকিরি হাদিস নামক নব্য, এগুলোকে বলা হয় নব্য মুরতাদ। এই নব্য মুরতাদদের যে অব্যাহত মিথ্যাচার, সেগুলো আমরা ধরতে পারি এবং এগুলো থেকে আমরা আমরা মুক্ত। তাদের এই অপপ্রচার, তাদের এই অব্যাহত মিথ্যা প্রপাগান্ডা, এগুলো এখন আর মানুষ আমলে নেয় না। তো সকল মুসলিম ভাই বোনদেরকে আমি বলবো, এই যে মুনকিরি হাদিসদের যে অপচেষ্টা, এই চেষ্টা থেকে আমরা বেরিয়ে আসি। তো আমি যে কথাটা বারবার বলতেছি, ওর বক্তব্য আর একটু শুনি। ৪৬ নম্বর সূরা আল আহকাফের কুল, তুমি বলে দাও। রিডার দি কোরআনকে বলা আছে যে রিডার দি কোরআন একজন বিশেষ বার্তাবাহকদের অন্তর্ভুক্ত। কুল মা কুনতু বিদআম মিনার রুসুল, তুমি বলে দাও আমি তো আর বার্তাবাহক রাসূল হিসেবে মোটেই নতুন নই। ওমা আদরি মা ইউফআলু বি ওয়ালা বিকুম, আর আমি তো জানি না আমার সাথে কি ব্যবহার করা হবে, আর তোমাদের সাথে বা কেমন ব্যবহার করা হবে। ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া ওমা আনা ইল্লা নাযীরুম মুবিন, আর আমি তো শুধু তাই মেনে চলি যা আমার কাছে আল কিতাব থেকে ওহী যোগে আসে। ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া, আর আমি সুস্পষ্ট সতর্ককারী ছাড়া অন্য কিছু নই। তো যখন ৫টি দাবি আপনি মানতে পারবেন, তখন সেখানে দ্বিতীয় নম্বর দাবি হচ্ছে আপনাকে কোরআনের ভাষায় কোরআন শিখতে হবে। তো ২৯ নম্বর সূরা আল আনকাবুতের ৪৫ নম্বর আয়াতের শুরুতে বলা হচ্ছে উতলু মা ওহিয়া ইলাইকা মিনাল কিতাব, তোমাকে তিলাওয়াত করতে হবে যা তোমার দিকে ওহী করা হয় লিখিত আল কিতাব থেকে। তো একজন রাসূল কি করছেন
বার্তাবাহক রাসূল তিনি এই ওহির অনুসরণ ছাড়া অন্য কারোর অনুসরণ করছেন না। এখন একজন এই আয়াতগুলি থেকে আমরা কি জানলাম? একজন বার্তাবাহক রাসূল শুধু ওহির অনুসরণ করে থাকেন, অন্য কোনো কিছুর অনুসরণ রাসূল করবে না। এখন আমরা যদি একটু চিন্তা করে দেখি, আতিউল্লাহ মাই ইউতিইর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে আল্লাহ বলছেন যে বিশেষ বার্তাবাহকের অনুসরণ করলো সে আল্লাহ তাআলার অনুসরণ করলো। এখন উলিল আমার ঠিক যখন আল্লাহ তাআলার হুকুমের মধ্য থেকে আমাদেরকে কোনো অর্ডার দিবেন, হুকুম দিবেন, তখন আমরা সেই হুকুমকে মানব। ব্যক্তিগত কোনো রাসূলের যিনি অভিনয় করবেন, চরিত্রের উপরে উপনীত হবেন, ওই ব্যক্তির অনুসরণ অনুকরণ আমরা করতে পারবো না। এর জন্য আমরা 20 নম্বর সূরা তহা এর যখন 134 আয়াত দেখব, সেখানে বলা হচ্ছে ওয়ালাউ আন্না আহলাকনাহুম বিআযাবিম মিন ক্বাবলিহি লাকালু রব্বানা লাউলা আরসালতা ইলাইনা রাসূলান ফানাত্তাবিআ আয়াতিকা মিন ক্বাবলি আন নাযিল্লা ওয়া নাখজা। আর আমি যদি ওদেরকে এর আগেই কোনো আযাব দিয়ে নির্মূল করে ফেলি, তাহলে ওরা অবশ্যই বলবে, হে আমাদের রব, আপনি এর আগে কেন আমাদের কাছে কোনো বার্তাবাহক রাসূল পাঠালেন না, যাতে আমরা আপনার আয়াত মেনে চলতাম অপদস্থ ও বিপর্যস্ত হওয়ার আগেই। তো আপনাকে আমাকে রাসূল যখন আয়াত দিবেন, তখন সেই আয়াতের অনুসারী হতে হবে। তো উলিল আমর তদ্রূপ, যখন কোরআনের অর্ডার থেকে কোনো অর্ডার দিবেন, সেই অর্ডার মানতে হবে। কোরআন বিরোধী কোনো অর্ডার, যে আবু সাইদকে গুলি করে এসো, আপনি যে গুলি করে আসলেন, এটি মানা যাবে না একজন মুমিন, একজন মুসলিম হলে। তো মাই ইউতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, আল্লাহ তাআলার বিশেষ বার্তাবাহক রাসূলের অনুসরণ যে করে, সে আল্লাহর অনুসরণ করে। তো রাসূলের অনুসরণ, আল্লাহ তাআলার ওহির অনুসরণ। উলিল আমর কি করবে? আল্লাহ তাআলার অনুসরণ করা বা আনুগত্য করা রাসূলের এবং আল্লাহর এক জিনিস, এতে কোনো চিন্তা করেন, আল্লাহর আনুগত্য করা, রাসূলের আনুগত্য করা এক জিনিস। বাবা, তোমার আমি একটু আগে দেখাইলাম যে সূরা মায়দার 6 নম্বর আয়াতে আল্লাহ পাক বলতেছেন, কোরআনে আছে যে মাথা মাসিও করো। এই মাথা মাসিওটা তুমি কোরআন থেকে দেখাও, তোমার সাথে তো একমত হইতে আমি রাজি। তুমি তো দেখাইতে পারতেছো না, তুমি তো এদিক সেদিক দৌড় দাও। তুমি রাসূলকে কোরআন থেকে আউট করতে চাওয়ার যে ষড়যন্ত্র, এটা কি সফল হবে যশোরী? এই সমস্ত ষড়যন্ত্র বাদ দাও। তোমার এই সমস্ত ষড়যন্ত্র, আল্লাহ যে কোরআনের সাথে আরো কিছু নাজিল করছেন, সেটা আমরা সূরা বাকারার 231 নম্বর আয়াতে আমি আপনাদেরকে দেখাবো। একটু দেখেন আপনারা। মুসলিম ভাই বোনেরা, আপনারা দেখেন, ওমা আনজালা আলাইকুম মিনাল কিতাবিল ওয়াল হিকমাতি। ঠিক আছে, এই যে দেখেন, তোমাদের উপর কিতাব এবং হিকমা নাজিল, যা নাজিল করা আছে তার মাধ্যমে তিনি তোমাদেরকে উপদেশ দেন। আর আল্লাহকে ভয় করো, জেনে রেখো নিশ্চয়ই আল্লাহ সর্ব বিষয়ে সুপরিচিত। এখানে স্পষ্টভাবে আল্লাহ পাক নাজিল করছেন, ওমা আনজালা আলাইকুম মিনাল কিতাবিল ওয়াল হিকমাতে। খুব স্পষ্টভাবে কিতাব এবং হিকমা নাজিল করছেন বলছেন। এক জায়গায় বলছেন হিকমাটা শিক্ষা দেন, কুরআন এবং হিকমত শিক্ষা দেন, সূরা বাকারার 151। আর 231-এ বলতেছে হিকমতটা নাজিল করেন। তো এই হিকমতটা কি রে বাপ, একটু বল। এইভাবে কোরআনকে যদি আমরা হাদিসের মাধ্যমে না বোঝার চেষ্টা করি, সালফে সালহিনের বুঝ ছাড়া যদি চেষ্টা করি বোঝার জন্য, তাহলে আমরা পথভ্রষ্ট হব, এটা নিশ্চিত। এই 231-এর এই যে আমরা যদি দেখি,
আমরা যদি তাফসীরটা একটু দেখি, এখানে রাসূলের মানে হিকমা বলতে রাসূলের সুন্নাহ, রাসূলের সুন্নাহ কি বোঝানো হয়েছে, যেটা সূরা বাকারা 151, হ্যাঁ, এবং সূরা বাকারা 231, সূরা নিসার 59, সূরা নিসার 80, সবগুলো আয়াতে একই ব্যাখ্যা, যে এখানে হিকমত বলতে রাসূলের সুন্নাহ। সূরা আল ইমরানের 164, হ্যাঁ, এখানে সরাসরি, হ্যাঁ, আমি যদি আপনাকে দেখাই, যে কোনো একটা দেখাই, যদি ইমরানের 164টা নিয়ে আসি, আল্লাহু আকবার, কি পরিমাণ মিথ্যাচার চলতেছে। আচ্ছা, প্রিয় মুসলিম ভাই বোনেরা, আপনারা দেখতেছেন সূরা ইমরানের 164। নিশ্চয়ই আল্লাহ মুমিনদের প্রতি অত্যন্ত অনুকম্পা প্রদর্শন করেছেন, যখন তাদের নিকট তাদের নিজস্ব একজন রাসূল করে পাঠিয়েছেন। তিনি তাদেরকে আয়াত পাঠ করে শোনাচ্ছেন, তাদেরকে পরিশোধন করেন এবং তাদের কিতাব এবং হিকমত মানে সুন্নাহ শিক্ষা দিচ্ছেন, যদিও তারা পূর্বে সুস্পষ্ট গুমরাহিতে নিমজ্জিত ছিল। তো এখানে হিকমা দ্বারা সুন্নাহকে বোঝানো হয়েছে, যেটা যেটা আমরা একটু আগে দেখলাম। তাহলে এটার তাফসীর এবং সবগুলোতে একই ব্যাখ্যা, অর্থাৎ এখানে হিকমা অর্থ হচ্ছে সুন্নাহ এই বিষয়ে, এবং হিকমত যে আল্লাহ পাক নাজিল করেন সেটা বিভিন্ন আয়াতে। আমি সূরা বাকারার 231 নম্বর আয়াত, সূরা বাকারার 151 নম্বর আয়াত, সূরা ইমরানের 164 নম্বর আয়াত খুব সুস্পষ্টভাবে আমরা দেখতে পাই। সূরা হাশরের 7 নম্বর আয়াত, সূরা নিসার 80 নম্বর আয়াত, সূরা নিসার 59 নম্বর আয়াত, সবগুলোতে রাসূলের আনুগত্য বলতে এখানে রাসূলের দেখিয়ে দেওয়া পদ্ধতি বা সুন্নাহকে বোঝানো হয়েছে। অথচ এই মুনকিরি হাদিস কি সব উলামায়ে কুফফার, যাদেরকে উলামায়ে কুফফার বলতেছেন, অর্থাৎ বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, এরা সবাই উলামায়ে কুফফার হিসাবে নাকি তার দৃষ্টিতে। কত বড় মানে মিথ্যাচার, অপবাদ। সে আতিউল্লাহ ও আতিউর রসুল এই কথা বলতে চান যে রাসূল আলাদা কিছু দিয়েছেন আর আল্লাহ আলাদা কিছু দিয়েছেন, আর রাসূলকে অনুসরণ করতে হবে, এই কথা কোরআনে লেখা আছে। মূলত এরা, এই উলামায়ে কুফফার যারা আমাদের দেশে রয়েছে, এরা জানে না কোরআনে আতিউল্লাহ ও আতিউর রসুল এইভাবে তারা যেভাবে বলে চলে কোরআন বলেনি। এরা কোরআনের এই আতিউল্লাহ ও আতিউর রসুল বলে এই যে শব্দ দুটি একটি আয়াতের ক্ষুদ্র অংশ, পুরো আয়াতটি পাঠ করলে দেখা যায় এখানে অন্য কিছু বলা হচ্ছে। তো আমাদের দেশে যারা উলামায়ে ইহুদ রয়েছে, বিশেষ করে যারা উলামায়ে কুফফার, এরা নিজেদেরকে উলামায়ে ইহুদ এবং উলামায়ে নাসারা হিসেবে পরিচয় দিতে চায় না। কিন্তু আমরা 2 নম্বর সূরা আল বাকারার যখন 113 নম্বর আয়াত দেখি, তখন খুঁজে পাই এরা হচ্ছে আমাদের 18 কোটি মানুষকে পথভ্রষ্ট করার জন্য উলামায়ে ইহুদ এবং উলামায়ে নাসারা হয়ে কাজ করে। কিভাবে আসুন একটু দেখে নিই। আল্লাহ
আল্লাহ বলছেন ওয়াকালাতিল ইয়াহুদু লাইসাতিন নাসারা আলা শাই ওয়াকালাতিন নাসারা লাইসাতিল ইয়াহুদু আলা শাই ওয়া হুম ইয়াতলুনাল কিতাব কাযালিকা ক্বালা আল্লাযীনা লা ইয়ালামুনা মিসলা ক্বাউলিহিম ফাল্লাহু ইয়াহকুমু বাইনাহুম ইয়াওমাল কিয়ামাতি ফীমা কানু ফীহি ইখতালিফুন। হিদায়াতের দাবিদার ইহুদ সাহায্যকারী দাবিদারদের নাসারাদের ব্যাপারে বলে তাদের কোনো ভিত্তি নেই, আর নাসারাগণ বলে ইহুদিদেরও কোনো ভিত্তি নেই, অথচ তারা সবাই লিখিত আল কিতাব পাঠ করে। এমন কথা কোরআন না জানার দরুন নির্বোধরাও বলে, এদেরই কথার মতো। অবশ্য আল্লাহ কিয়ামতের দিন এদের বিরোধ সমূহের ফয়সালা করে দিবেন। তো যারা আপনাকে আতিউল্লাহ ও আতিউর রসুল বলে বলবে যে আতিউল্লাহ মানে আল্লাহ তাআলার আনুগত আর আতিউর রসুল মানে হাদিসের আনুগত, তখন বুঝবেন যে এরা উলামায়ে কুফফারদের কেউ একজন। তো উলামায়ে ইহুদ সমাজ আপনাকে আমাকে এই কোরআন থেকে মিসগাইডেড করার জন্য যেমন কলেমা তৈরি করে দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর এই কোরআনের 114টি সূরা 6348টি আয়াতের কোথাও নেই, কোনো একটি আয়াতে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ নেই। নাউযুবিল্লাহি মিন যালিক। দেখেন কত বড় কথা, সে বলতেছে কোরআনের কোথাও নাকি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহর কথাটা নাই। তোমার কালেমার এই পুরো লেখাটা তোমার থাকতে হবে কেন, যেখানে আল্লাহ পাক সুস্পষ্ট ভাবে অসংখ্য আয়াতে বলতেছেন আতিউল্লাহ আতিউর রাসূল, সেটাই তো কালেমা। তুমি এটা নাকি খুঁজে পাও না। আমি সূরা বাকারার এই আয়াত দেখাচ্ছি তোমাকে, তুমি নাকি খুঁজে পাও না, আমি তোমার দেখাইতেছি। হ্যাঁ, কালেমার এই রাসূলের লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ান্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ তুমি খুঁজে পাও না, তোমার আমি এখনই দেখাইতেছি। কত বড় ভণ্ড, কত বড় ভণ্ড রে বাবা, এত বড় ভণ্ড কিভাবে হয়, যেখানে শত শত আয়াত আছে রাসূলের আনুগত্যের বিষয়ে, সেখানে সে বলতেছে যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোরআনের একটা আয়াতও নাই, অর্থাৎ রাসূলের আনুগত্যের কথাও নাকি কোথাও একটা নাই। চিন্তা করা যায়, চিন্তা করা যায় রে ভাই। হ্যাঁ, সূরা বাকারা 285। কত বড় ভণ্ড, ভণ্ডামির একটা সীমা থাকা দরকার। হ্যাঁ, যে সে মানে বুঝাইতে চেয়েছে যেহেতু কালেমা আমরা পুরা মুসলমান হই, তো এই কালেমাটা তো এক বাক্যে কোরআনে থাকার কথা, যেহেতু কোরআনে নাই সুতরাং রাসূলের কথা বলা নাই। কত বড় ভণ্ড। এই দেখো বাবা, তোমারে দেখাইতেছে, তুমি তো আমার মাথা মাসেও জীবনও দেখাইতে পারবা না, রাসূলের আনুগত্য মাল বলতে তুমি কোরআন ছাড়া কিছু বুঝো না, তো তুমি মাথা মাসেও কিভাবে করবে? সূরা মায়েদার 6 নম্বর আয়াত অনুযায়ী তুমি আমার লাইভে দেখাই দাও, তাইলে আমি বুঝবো যে হ্যাঁ রাসূল ছাড়াও মাথা মাসেও করা যায়। তুমি তো সেটা দেখাইতে পারতেছো না। তোমার এই সমস্ত বাটপারি কথাবার্তা আমাদের শুনে লাভ কি ভাই? হ্যাঁ, তুমি এই যে কালেমা তুমি খুঁজে পাচ্ছ না, তো এই যে আমি তোমার কালেমার দলিল দেখাচ্ছি, সূরা বাকারার 285 নম্বর আয়াত, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিকা ওয়াল মুমিনুন কুল্লুন আমানা। এই দেখো, কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতি, তুমি মালাইকাতের প্রতি বিশ্বাস, ওয়া কুতুবিহি তুমি কিতাবের প্রতি বিশ্বাস করো, ওয়া রুসুলিহি হ্যাঁ লা নুফাররিকু বাইনা আহাদিম মির রাসূলি, তুমি খুঁজে পাও না কালেমা, কোরআনে তুমি কালেমা খুঁজে পাও না, রাসূলকে খুঁজে পাও না। কত বড় ভণ্ড রে। সূরা বাকারার শেষ 2 আয়াতেই তো কালেমা শাহাদাতের স্বীকৃতি আছে। হ্যাঁ, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিন মির রাসূলি ওয়া ক্বালু সামি'না আতানা গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। তুমি এগুলি খুঁজে পাও না? হ্যাঁ, এই মুখস্থ করো, মুখস্থ করো, মুখস্থ করো, তুমি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ তুমি খুঁজে পাচ্ছ না। এই যে কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি, মালাইকাতি তুমি কি মালিক মানে ফেরেশতাদের প্রতি বিশ্বাস, ওয়া কুতুবিহি কিতাব সমূহের উপর বিশ্বাস, পূর্ববর্তী কিতাব সহ সকল গ্রন্থের উপর বিশ্বাস, ওয়া রুসুলিহি সকল রাসূলের উপর বিশ্বাস, লা নুফাররিকু বাইনা আহাদিম মির রাসূলিহি আমরা রাসূলদের মধ্যে কোনো পার্থক্য করি না, অর্থাৎ এক রাসূলকে বিশ্বাস করি আর এক রাসূলকে বিশ্বাস করি না, এরকম হবে না। ওয়াকালু সামি'না আতানা গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির।
তুমি তুমি কালেমা খুঁজে পাও না কোরআনে। হুম, এই জন্য তুমি রাসূলকে মানবা না, ভণ্ডামির জায়গা পাও না। যশোরী, তুমি ভণ্ডামির জায়গা পাও না, না? হুদ সাহায্যকারী দাবিদারদের নাসারাদের ব্যাপারে বলে তাদের কোনো ভিত্তি নেই, আর নাসারাগণ বলে ইহুদিদেরও কোনো ভিত্তি নেই, অথচ তারা সবাই লিখিত আল কিতাব পাঠ করে। এমন কথা কোরআন না জানার দরুন নির্বোধরাও বলে, এদেরই কথার মতো। অবশ্য আল্লাহ কিয়ামতের দিন এদের বিরোধ সমূহের ফয়সালা করে দিবেন। তো যারা আপনাকে আতিউল্লাহ ও আতিউর রসুল বলে বলবে যে আতিউল্লাহ মানে আল্লাহ তাআলার আনুগত আর আতিউর রসুল মানে হাদিসের আনুগত, তখন বুঝবেন যে এরা উলামায়ে কুফফারদের কেউ একজন। চিন্তা করেন, অর্থাৎ রাসূলের কথা বললে এরা নাকি উলামায়ে কুফফার, অর্থাৎ রাসূলের আনুগত্যটা হচ্ছে মানে কাফেরের কাজ। নাউযুবিল্লাহি নাউযুবিল্লাহি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এই মিশনারি কি বলে শুনেন। তো উলামায়ে ইহুদ সমাজ আপনাকে আমাকে এই কোরআন থেকে মিসগাইডেড করার জন্য যেমন কলেমা তৈরি করে দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর এই কোরআনের 114টি সূরা 6348টি আয়াতের কোথাও নেই, কোনো একটি আয়াতে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ নেই। আর এটিকে এরা মনে করে চলেছে এটি ইসলামের প্রথম কলেমা, এটিও কোরআন বলে না। চিন্তা করেন, লা ইলাহা ইল্লাল্লাহ নাকি কোরআনে নাই। ওর জীবনে আয়াতুল কুরসি পড়ছে। কত বড় বাটপার রে বাবা রে বাবা। হ্যাঁ, 255, এই 255 আয়াত সূরা বাকারার। ও ও নাকি লা ইলাহাও খুঁজে পায় নাই কোরআনে, মুহাম্মদুর রাসূলুল্লাহ নাকি খুঁজে পায় নাই। তোরে মুহাম্মদুর রাসূলুল্লাহ দেখাই দিলাম সূরা বাকারার 285, আর সূরা বাকারার 255 কে এখন লা ইলাহা দেখাইতেছে। হ্যাঁ, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাকুযুহু সিনাতুন ওয়ালা নাওম। দেখো তো ভাই, তোমারে তো কি যে করা উচিত তোমারে। হুম, সূরা বাকারা 255, এই যে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাকুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়া সি'a কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা হুয়াল আলিয়্যুল আযীম। তুমি এখানে তুমি তাওহীদের লা ইলাহা খুঁজে পাও না, ভণ্ডামি করতেছো যশোরী। তোমার এই ভণ্ডামি চলবে? তোমার এই ভণ্ডামি তো চলবে না। কলেমা সেটি 2 নম্বর সূরা আল বাকারার 285 নম্বর আয়াতে লেখা। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। এর অর্থ হলো বিশেষ বার্তাবাহক রাসূল ঈমান এনেছে, যা কিছু রাসূলের পক্ষ থেকে রাসূলের রবের পক্ষ থেকে রাসূলের কাছে নাজিল করা হয়, আর তদ্রূপ মুমিনরাও ঈমান এনেছে। এদের সবাই ঈমান এনেছে আল্লাহ তাআলার উপরে, মালাইকা এবং রবের লিখিত 114টি সূরা সমূহের উপরে এবং সকল রাসূলদের উপরে। রবের বার্তাবাহক রাসূলদের মধ্যে কারো সাথে পার্থক্য আমরা করব না, আর তাদের ঘোষণা আমরা শুনেছি এবং মেনেও নিয়েছি। আমরা ক্ষমা চাই, হে আমাদের রব, আপনার কাছে তো ফিরে যেতে হবে। তো উলামায়ে কুফফার আমাদেরকে এই কলেমা থেকে বঞ্চিত করেছে, বরঞ্চ 18 কোটি বাংলাদেশিদেরকে বঞ্চিত করেছে। তো এই উলামায়ে কুফফার, এদের যখন ইতিহাস আমরা দেখি, উলামায়ে কুফফাররা কোনোদিন আপনাকে এই কোরআনের যে 5টি দাবি শিখাবে না। আর এই 5টি দাবির মধ্যে একটি দাবি হচ্ছে কোরআনের উপরে বিশ্বাস করতে হবে শতভাগ। 2 নম্বর দাবি হচ্ছে কোরআনের ভাষায় কোরআন পড়া শিখতে হবে। 3 নম্বর দাবি মাতৃভাষায় কোরআন জানতে হবে। 4 নম্বর দাবি কোরআন মতে জীবন কাটাতে হবে। আর 5 নম্বর দাবি কোরআনে তাবলীগ করতে হবে।
কিন্তু উলামাই ইহুদ এবং উলামাই নাসারা এরা আমাদেরকে কোনোদিন কোরআনের এই 5টি দাবি শিখায় না। আর 53 বছরের বাংলাদেশের ইতিহাসে আমরা এইরকম উলামা খুঁজে পাই না। তো যখন আপনি এবং আমি এই উলামায়ে কুফফারদের জানতে পারি, তখন এরা আমাদেরকে যেভাবে খেয়াল করুন প্রিয় মুসলিম ভাই বোনেরা, সে এই হাদিস মানলে ওনাদেরকে উলামায়ে কুফফার বলতেছে। অর্থাৎ কোরআনের বাইরে যে অসংখ্য নির্দেশনা আল্লাহ রাসূলের পক্ষ থেকে আসছে, সেই জিনিসটাকে সে টোটালি অস্বীকার করে এবং রাসূলের উপর যে হিকমা নাজিল হয়েছে সেই হিকমাকে অস্বীকার করে সে শুধু কোরআনকেই রাসূল হিসাবে সে স্বীকৃতি দিচ্ছে। আস্তাগফিরুল্লাহ। হ্যাঁ, কোরআন ওহী এবং গায়রে মাতলু হিসাবে যে রাসূলের উপর কোরআন আসছে, যেটাকে আমরা হাতে কলমে সুন্নাহগুলো শিখেছি রাসূলের মাধ্যমে, এবং কোরআনটা যে কোরআন এই স্বীকৃতিটা তো হাদিস থেকে পেয়েছি, রাসূলের মুখ থেকে পেয়েছি। তুমি লিখিত কোরআনটা কবে পেলে? তুমি যেই কোরআনটা এখন দেখাইতেছো আমাদেরকে, এই যে কোরআনের ছাপাটা, এটা তুমি আল্লাহ মানে এটা এটা তো তুমি কিভাবে পাইলা? এটা যে কোরআন, কাগজে লেখা যে কোরআন, এটা তো আল্লাহ পাক নাজিল করেন নাই। সূরা আনামের 6 নম্বর সূরা 7 নম্বর আয়াতটা আমি একটু দেখাই। সূরা আনামের 7, সূরা আনামের 7 নম্বর। প্রিয় মুসলিম ভাই বোনেরা, আপনারা দেখতে পারতেছেন, আর যদি আমি কাগজে লিখিত কিতাব তোমার উপর নাজিল করতাম, অতঃপর তার দ্বারা তারা হাতে স্পর্শ করত, তবু যারা কুফরি করেছে তারা বলতো এ তো প্রকাশ্য জাদু ছাড়া কিছুই নয়। দেখেন এই লাইনটা দ্বারা কি বুঝেন? আর যদি আমি কাগজে লিখিত কিতাব তোমার উপর নাজিল করতাম, তার মানে কোরআনটা আল্লাহ লিখিত আকারে কাগজে আকারে লিখিতভাবে প্রিন্টিং হিসাবে আল্লাহ পাক নাজিলই করেন নাই। তো যেটা আল্লাহ পাক কাগজে প্রিন্টিং আকারে নাজিলই করেন নাই, সে এখন কাগজের প্রিন্টিং এর কোরআনটা দেখাতেছে কোন মানে কোন দলিলের ভিত্তিতে? আমরা তো বুঝতেছি না। তুমি আমাকে বুঝাও যে আল্লাহ পাক যে বলছেন কাগজে লেখা কোনো কিতাবই আল্লাহ পাক নাজিল করে নাই, তুমি এখন এটা আবার কি দেখাইতেছো? কার লেখা কিতাব দেখাইতেছো? তোমার এই খ্রিস্টানরা একটা প্রিন্ট করে দিচ্ছে একটা কোরআনের কপি, উল্টাপাল্টা অনুবাদ কইরা, তুমি সেটা এখন আমাদেরকে দেখাইতেছো। যশোরী, তোমার এই ষড়যন্ত্র সফল হবে না। কোরআনের প্রেমিকরা, সত্যিকারের প্রেমিকরা কখনো সুন্নাহ থেকে বিচ্যুত হয় না। আল্লাহর সৈনিকরা কখনো রাসূলের সুন্নাহ থেকে বিচ্যুত হয় না। রাসূলকে বাদ দিয়ে কোরআনকে কল্পনা করে না। কোরআন ছাড়া হাদিস চলবে না, হাদিস ছাড়া কোরআন চলবে না। দুইটাই আল্লাহর ওহী এবং দুটাই আল্লাহর রাসূলের উপর নাজিল হয়েছে। আল্লাহর রাসূল নিজের পক্ষ থেকে কোনো কথা বলেন না, তাহার উপর যা নাজিল করা হয় তিনি তাহাই বলেন। তুমি এখন এগুলো আমাদেরকে কি শোনাইতেছো? আল্লাহ পাক হিকমা নাজিল করছেন, আমি কয়েকটা আয়াত দেখাবো আপনাদের সামনে। আল্লাহ পাক যে হিকমা নাজিল করছেন সেটার কয়েকটা আয়াত দেখানো দরকার, আবার দেখাচ্ছি। আল্লাহ সে অনুগ্রহের কথা স্মরণ করো যা তোমাদের উপর রয়েছে, তাও স্মরণ করো যে কিতাব ও হিকমা তোমাদের উপর নাজিল করা হয়েছে, যার দ্বারা তোমাদের উপদেশ দান করা হয়। 2:231। আমরা লুকমানকে দান করেছিলাম হিকমা। 31:12। ঈসা ইসলাম এসেছিলেন হিকমা সহ। হ্যাঁ, 43 নম্বর সূরার 63 নম্বর আয়াত। তোমার প্রভু হিকমার মাধ্যমে তোমার প্রভু তোমার কাছে যেসব হিকমা নাজিল করেছেন এগুলো তারই অংশ। 17 নম্বর সূরার 39 নম্বর আয়াত।
আল্লাহ সে অনুগ্রহের কথা স্মরণ করো যা তোমাদের উপর রয়েছে এবং তাও স্মরণ করো যা কিতাব ও হিকমা তোমাদের উপর নাজিল করা হয়েছে, যার দ্বারা তোমাদের উপদেশ দান করা হয়। 2:231। এটা রয়েছে তোমার নিকট উম্মুল কিতাব, এক মহাগর্ব। তো অসংখ্য আয়াতে আল্লাহ পাক কিতাবের সাথে, কোরআনের সাথে যে হিকমা নাজিল করছেন অর্থাৎ সুন্নাহ নাজিল করছেন, এটা তো অসংখ্য আয়াত দ্বারা স্বীকৃত। আতিউল্লাহ আতিউর রাসূল বলতে তুমি রাসূলকে বাদ দিয়ে শুধু কোরআন মানার কথা বলছো, এটা কোথায় আছে? তুমি তো দেখাইতে পারলা না সূরা মাইদার 67 নম্বর আয়াতে যে ওহী তোমার উপর যা ওহী নাজিল করা হয়েছে, ওই ওহী বলতে শুধু কোরআন তো এখানে লেখা নাই। আর তুমি এদেরকে বলতেছো বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, ওনাদের সবাইকে বলতেছো ওলামায়ে কুফফার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আপনারা দেখলেন এই ভণ্ড যশোরী অব্যাহতভাবে কোরআনের আয়াতের অপব্যাখ্যা এবং বিকৃতি সাধন করে চলেছে। আমরা তার জবাব দেওয়ার জন্য সদা প্রস্তুত। তার এই ভিডিওটি নতুন ভিডিও, সেজন্য আমি এই ভিডিওটি খুব তাড়াতাড়ি করে ফেললাম। আপনারা যারা মনে করেন যে এই লোকটির বিরুদ্ধে কথা বলা দরকার, কারণ এই লোকটিও দ্বারা অনেক লোক বিভ্রান্ত হয়ে যাবে। হ্যাঁ, এবং কোরআনের আয়াতের সঠিক ব্যাখ্যা যদি আমরা মানুষকে বুঝাতে না পারি, তাহলে ওদের ব্যাখ্যাটা কি মানুষ মনে করবে যে হয়তো এটাই সঠিক ব্যাখ্যা। বিশেষ করে যারা নতুন ইসলাম শেখার চেষ্টা করতেছেন, হয়তো ইউটিউবে একটা সার্চ দিয়েছেন, হ্যাঁ, তখন তারা এই ভণ্ডামির পাল্লায় পড়ে হয়তো তাদের ইমানটাকে নষ্ট করে ফেলবে। এবং শয়তানের কাজই হচ্ছে মানুষের ইমানগুলোকে নষ্ট করা। সুতরাং এই মানে আচ্ছা, সাদ্দাম হোসেন ভাই, আসসালামু আলাইকুম সালাম। আপনি যদি জয়েন হতে চান ইনশাল্লাহ আপনি জয়েন হতে পারেন। আমি বেশিক্ষণ হয়তো লাইভটা করব না। তো আমরা যে কথাটা স্পষ্টভাবে বলতে চাই যে রাসূল আমাদেরকে যা দেয় তা আমরা গ্রহণ করব এবং রাসূল আমাদের যা থেকে নিষেধ করে সেখান থেকে আমরা বিরত থাকব। যদি আমরা আল্লাহর ভালোবাসা পাইতে চাই তাহলে অবশ্যই রাসূলের আনুগত্য করতে হবে এবং রাসূল কোনো বিষয়ে সিদ্ধান্ত দিলে সে বিষয়ে দ্বিমত পোষণ করার কোনো এখতিয়ার আমাদের নাই। রাসূলের আনুগত্য মানে রাসূলের দেখিয়ে দেওয়া পদ্ধতি, সুন্নাহ পদ্ধতি, সেগুলোকে অনুসরণ করা। সেই কাজটার নামই হচ্ছে আতিউল্লাহ, আতিউর রাসূল। এবং আতিউর রাসূল অনুসরণ করার মাধ্যমে আল্লাহর আনুগত্যটা প্রকৃত আনুগত্য। যদি তোমরা রাসূলের আনুগত্য করো তাহলে আল্লাহর আনুগত্য করলে। সুতরাং আমাদের উচিত এই সমস্ত ভণ্ডদের মুখোশ উন্মোচন করে এই সমস্ত মুনকিরি হাদিস অস্বীকারী ব্যক্তিদের থেকে নিজেরা সচেতন হই এবং অন্যকে সচেতন করি। হ্যাঁ, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের লাইভটি আমি এখনই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।